হুঙ্কারের রাজনীতির হাত ধরে পাদপ্রদীপের আলো এসেছিলেন অনুব্রত মণ্ডল। তার পাল্টা জবাব দিয়ে তিনিও পাদপ্রদীপের তলায় এসেছিলেন দুধকুমার মণ্ডল। এখন এই দুই মণ্ডলের কাজিয়া বন্ধ হয়েছে? এখন বন্ধ, এখন বন্ধ। এখন এই নির্বাচনে যেহেতু আমি মাঠে নেমেছি, সেই জন্য এই নির্বাচনে বিজয় হাসিল করার পর আবার মাঠে, বাংলার মাঠে আমরা লড়াইয়ে নামব। বাংলা দখলের যে লড়াই আমরা নেমেছি, এটাই আগে জয় হাসিল করতে হবে, বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। পরবর্তীকালে সেই জয় নিশ্চিত করে আমরা আবার তার জবাব দেওয়ার জন্য মাঠে নামব। ময়ূরেশ্বর কেন্দ্রে বিজেপি আপনাকে প্রার্থী করেছে। এই ময়ূরেশ্বর কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হিসেব করলে দেখা যাচ্ছে যে আপনারা একটা বড় অঙ্কে পিছিয়ে রয়েছেন, বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন। সেই ব্যবধান কি আদৌ ঘোচানো সম্ভব? আপনি তো বলবেন সম্ভব, কিন্তু তার বাস্তবতা কি? বাস্তবতা আছে, জনগণ যারা 24-এ নির্বাচনে যে ভোটটা বিজেপিকে দিয়েছিল, এবছরে সেই জনগণই তৃণমূলকে পাল্টাবার লক্ষ্যে এবং দুধকুমারদার মতো একটা পুরনো লড়াকু এবং জননেতাকে পেয়ে পুরো 180 ডিগ্রি ঘুরে সেই জনতাই যারা ঘুরে 24-এ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা আবার বিজেপির সপক্ষে মিছিল করছে। শুধু নয়, ভোট দেওয়ার জন্য ঘরে ঘরে তৈরি। আমি এখন বেলা বোধহয় 2-2:30টার উপর হয়ে যাবে, আমার কাছে ঘড়ি নেই, আমি দেখতেও পাচ্ছি না। কিন্তু সেই সকাল 9টা থেকে শুরু করে আমাদের কর্মীদের এই অদম্য প্রয়াস এবং যে একদম উচ্ছ্বাস, আবেগ এবং যে তাদের এই জেতানোর এবং নিজেদের জয়ের হাসিল করার যে প্রচেষ্টা, একে আমি সাধুবাদ জানাচ্ছি। এই কারণে 21-এর পোস্ট পোল ভায়োলেন্সের পর দল ঠিকমতো পাশে থাকতে পারেনি ওই মানুষের, তখন সেই কারণে অনেক বিজেপি কর্মীরা বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়েছিল 24-এর ভোটে। সে কারণে উল্লেখযোগ্য রেজাল্ট বিজেপি তুলতে পারেনি। কিন্তু এবছরে সেসবকে একদম পাত্তা না দিয়ে, সেসবগুলোকে একদম উপেক্ষা করে বিজেপি এবারে যে এই বিধানসভায়, আমি বাকি কথা বলছি না, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এবং এই বিধানসভায় জয়ের যে ব্যবধানটা অনেক বড় জায়গায় নিয়ে যাবে, এটা সুনিশ্চিত করে বলতে পারি। আপনি এতটাই আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে বিজেপি এখানে জিতবে? অনুব্রত মণ্ডলের কোনো চরিত্রগত গুণ নেই, কিন্তু বাংলার মানুষ, সারা বাংলার মানুষ দুধকুমার মণ্ডলকে চেনে। আমরা একটা আদর্শবাদের রাজনীতি করি, আমরা দেশাত্মবোধের রাজনীতি। দুধকুমার মণ্ডল খবরে এলো সেই দিন যেদিন দুধকুমার মণ্ডল হাত কেটে নেবো, পা কেটে নেবো বললো। তার আগে তো লোকে চিনত না। ওই প্রথম আপনি লাইটে এলেন, হাত কেটে নেবো, পা, এখনো হাত পা কাটার কথা বলেন আপনি? না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হাত পা কাটার কথা বলি না। আমরা মানুষকে কাছে পেয়েছি, মানুষকে সঙ্গে নিয়ে এই ভোটের রায়দান, যেটা গণতান্ত্রিকভাবে সুস্থ এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি জয় আনবে। তারপরে ওই দুরাচারী যারা দুষ্ট লোক, যারা এই বাংলার মানুষের ভোট লুট করে ক্ষমতায় আছে, পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ এবং বিধানসভা পর্যন্ত যারা ভোট লুট করেছে এবং লোকসভার ভোটেও যারা নির্বাচন বিধিকে ভঙ্গ করে প্রশাসনকে কাজে নিয়ে এই লুটের রাজ্যের সরকারকে এবার মানুষ পাল্টে দেবে, এই মানুষ নিশ্চিত তয় করেছে। সেই কারণে এখনই আমার হুঙ্কার দেওয়ার দরকার নেই, কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি, যারা এই অপরাধ করেছে, যারা হিংসার রাজনীতির বাতাবরণ তৈরি করেছে, বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না, আগে নিশ্চিত করবে। আপনারা ক্ষমা করবেন না বলে বাংলার মানুষ, আমি আমার কথা বলছেন, আমি বাংলার মানুষ। যেভাবে হুমকি দেন, আপনার তো ইলেকশন শেষ হয়ে যদি আপনারা সত্যি সত্যি জিতে যান, তখন কি করবে? হাত পা কেটে ফেলবেন? না, এই 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 শিক্ষা ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলের নয়। আমরা বলেছি প্রতিবাদ করব। কোন কুশিক্ষা থেকে আপনি এগুলো বলেছিলেন? না, কুশিক্ষা বলেছিলাম, যদি কথাটা লাগানো ছিল, আপনারা দেখবেন, যদি আমার কর্মীদের কোনো কারো গায়ে হাত পড়ে, এবং সেটা তো এখনও নিশ্চিত করে বলছি, এই নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীকালে যদি তারা পুনরায় আমাদের কর্মীদের গায়ে শুধু টাচ করে, তাহলে বাংলার জনগণকে নিয়ে সেটা কিভাবে তার মোকাবিলা করতে হয়, সে প্রমাণ দুধকুমার মণ্ডল আবার দেওয়ার জন্য মাঠে নামবে। অর্থাৎ তিনি বলছেন যে 21-এর নির্বাচনের পর যে সন্ত্রাস বা হিংসা হয়েছিল, যাতে বিজেপি কর্মীদেরকে দলীয় নেতৃত্ব রক্ষা করতে পারেনি বলে বহু দলীয় কর্মী মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যার প্রভাব পড়েছিল 24-এর নির্বাচনে। কিন্তু সেই হিংসা
মুক্ত একটা মনোভাব নিয়ে বা বলা যায় যে ভয় ভীতি দূরে সরিয়ে রেখে তার দলের কর্মীরা এবার এগিয়েছেন বলে আত্মবিশ্বাসী দুধকুমার মণ্ডল, এবং তার ফলাফল ইভিএমে পাওয়া যাবে বলেই মনে করেন তিনি। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, ময়ূরেশ্বর, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।